৫৫ বলে ৪০ রান, নট আউট, ২টো চার, একটা ছক্কা। তাওহিদ হৃদয় হয়তো খুব বেশি করেনি, কিন্তু বাংলাদেশের দলের জন্য যে কাজটা করা দরকার ছিল, হৃদয়ের উইকেটে থাকা, ম্যাচ শেষ করে আসা, সেই কাজ কি দারুণভাবেই করলেন একজন তাওহিদ হৃদয়। তার থেকে এমন ইনিংসই প্রত্যেকেই আশা করে, এমন ইনিংস ম্যাচ শেষ করে আসা তার জন্য আনন্দের, বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের জন্য হয়তো গৌরবের। বাংলাদেশ এর আগে কখনোই অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ জেতে নাই, এবারই প্রথম নিজেদের ওয়ানডে ইতিহাসে অস্ট্রেলিয়ার মতো একটা দলকে মিরপুরের হোম ক্রিকেটে হারিয়েছে দল, তাও তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ের কল্যাণে। হৃদয় সাম্প্রতিক ফর্মটা দারুণ ছিল, মোহামেডানের ক্যাপ্টেন, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ ব্যাটিং করেছেন, প্রায় ৮০-এর মতো গড়, ১২৬-এর মতো স্ট্রাইক রেট, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেই এই অস্ট্রেলিয়া সিরিজটা তিনি শুরু করেছিলেন। প্রথম ম্যাচে খুব বড় রান করতে পারেন না, স্ট্রাইক রেটও ঠিকঠাক ছিল না, কিন্তু আজকের দিনে কার্যকরী ইনিংস, মানে যেমন দরকার ছিল। আপনি হয়তো খুব বেশি বড় রান, যেটা আমি শুরু থেকেই বলছি, তার ব্যাটে ছিল না, কিন্তু দলকে জেতানোর জন্য যে কাজটা করা দরকার ছিল সেই কাজটা কি দারুণভাবেই করলেন তাওহিদ হৃদয়। ছক্কায় ম্যাচ শেষ করা, ম্যাচ শেষে উদযাপন বা ফ্যানদের সঙ্গে আলাপ, বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালের সঙ্গে আলাদা করে আলাপ, কিংবা হাবিবুল বাসার সুমনের সঙ্গে আলাদা করে আলাপ আড্ডা দিয়েছেন তিনি। সব মিলিয়ে তাওহিদ হৃদয়ের ইনিংসটা স্বস্তির ছিল, আনন্দের ছিল, বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য অবশ্যই ছিল গৌরবের। সামনে নিশ্চয়ই এই হৃদয়ের ব্যাটে বড় রান প্রত্যেকেই দেখতে চাইবেন। রিফাত মিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.